হ্যালো গাইস, কেমন আছো সবাই? ঘুরতে ফিরতে আমি পিও চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আমি এসেছি আজকে কিন্তু লাইভলিহুডে। কোথায় এটা অবশ্যই তোমাদের দেখাবো, দেখতে থাকো। বলে রাখি, এই দাদার নাম হচ্ছে সৈয়দ আজহার, আর উনি কিন্তু এই লাইভলিহুড আউটলেটটির কিন্তু ওনার। এই আউটলেটটি 10ই আগস্ট ওপেনিং হয় এবং তখনও পর্যন্ত আমি যখন শ্যুট করতে গেছিলাম জোম্যাটো আর সুইগির সাথে টাই আপ হয়নি। দাদাদের নিজস্ব একটা হোম ডেলিভারি সার্ভিস আছে। 200-র ওপরে যারা খাবার অর্ডার করবে বাড়িতে বসে, লাইভলিহুড থেকে 4 কিলোমিটার লোকেশনের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু ফ্রি হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবে। আর আরও একটা প্লাস পয়েন্ট হচ্ছে, এখানে তোমরা 300 রকমের খাবারের আইটেম পাচ্ছ, ভ্যারাইটি টাইপ অফ, সন্ধ্যে স্ন্যাক্স থেকে রাত্রে খাবার অবধি। আমি দেখতে পাচ্ছিলাম শ্যুটটা করার সময় অনেকেই এসে খাবার প্যাক করিয়ে নিয়ে যাচ্ছিলো, কারণ এই আউটলেটটি খুব ছোট, অনেকটা স্পেসটা কম, যার জন্য অনেকজন এসে বসে খাওয়ার একটু অসুবিধা। বাট খাবারের কোয়ালিটিতে কিন্তু কোনো ডিফারেন্স নেই। বলে রাখি, অ্যাড্রেসটা হচ্ছে বর্ধমান স্টেশন থেকে তোমরা বাসে মানে টাউন সার্ভিস অথবা টোটোতে করে গোলাপবাগ ক্যাম্পাসটা পেরিয়ে তোমরা যেখানে আমি ভিডিওতে দেখিয়েছিলাম এর আগের দিন, কুল্লার পিৎজাটা ক্রস করে অনন্যা হসপিটালটা রয়েছে, ওই অনন্যা হসপিটালের ঠিক উল্টো দিকেই কিন্তু এই লাইভলিহুড আউটলেটটি ওপেন হয়েছে। তো ছোট্ট খাট্ট একটি আউটলেট, বেশ সুন্দর ছিমছাম করে সাজানো। আমি যেদিন শ্যুট করতে গিয়েছিলাম যথেষ্ট বৃষ্টি পড়ছিল, ভেবেছিলাম শ্যুটটা করাই হবে না। তো তারপরে আস্তে আস্তে ভিড়ও বাড়ছিল, আর লোকজন যেভাবে খাবার প্যাক করা ছিল গাইস, দেখেই কিন্তু খিদে পেয়ে যাচ্ছিলো। তো ভাবলাম দাদাকেই জিজ্ঞাসা করি যে ওনার এখানে স্পেশাল আইটেম কী আছে। দাদা বললো সবগুলোই স্পেশাল, আপনি কি খাবেন? আমি বললাম আপনি সাজেস্ট করুন। উনি বলেন চিকেন কুরকুরে মোমো। এটা বেশ অন্য রকম লাগলো ব্যাপারটা, যে জিনিসটা দেখতে কেমন হয়। আমি এর আগে চিকেন কুরকুরে মোমো ট্রাই করিনি। আর ভিতরে ওই যে কিচেনটা রয়েছে দেখতেই পাচ্ছ, উপরে একটা টিভি লাগানো রয়েছে, খুব ছোট, খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো রয়েছে আউটলেটটি। তো এই হচ্ছে আউটলেটের সামনের পোর্শনটা, ডেস্কের মতন করা রয়েছে, ফাস্টফুড কর্নার বলে লেখা রয়েছে সামনেতে, দেখতেই পাচ্ছ। আর আমি ফোন নাম্বারটা অবশ্যই মেনশন করে দেবো তোমাদেরকে, তোমরা ওই ফোন নাম্বারে ফোন করেও বাড়িতে বসে খাবার অর্ডার করতে পারো। অনন্যা হসপিটালটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে অনন্যা হসপিটাল। ওই যে বললাম গোলাপবাগ ক্যাম্পাসটা পেরিয়ে তোমাদের এগিয়ে আসতে হবে, কিছুটা এগিয়ে এলেই তোমরা কিন্তু টোটো বা বাসেতে দেখতেই পাবে অনন্যা হসপিটাল। তার সামনে নামবে, ঠিক অনন্যা হসপিটালটা যেখানে, তার উল্টো পিঠেই কিন্তু মানে রাস্তার উল্টো দিকেই কিন্তু রয়েছে এই লাইভলিহুডের ছোট একটা আউটলেট। আর টাইমিংটা হচ্ছে বেলা 12টা থেকে রাত্রি 10টা। প্রথমে 4টে থেকে রাত্রি 10টা অবধি ছিল, কিন্তু এখন টাইমিংটা চেঞ্জ হয়ে গেছে। বেলা 12টার পর গেলেই তোমরা কিন্তু এখানকার সুস্বাদু খাবার নিজেরা বসে খেয়ে টেস্ট করতে পারবে। অবশ্যই আমি সকলকে বলবো যে একবার এসে এখানে অবশ্যই খেয়ে যেও, আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানিও। এরপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে চলে এসেছে আমার চিকেন কুরকুরে মোমো। অনেকটা ভেজিটেবল চপের মতন দেখতে লাগছিল ব্যাপারটা, কিন্তু ওই যে দেখবে আমের যে মিষ্টিগুলো হয় না, বাঁকানো বাঁকানো, ওই রকম টাইপের দেখতে। তো বাইরেটা ভীষণ ক্রাঞ্চি। আমার না KFC চিকেন বাকেটগুলোর কথা কিছুটা মনে পড়ছিল। যাই হোক, সো গাইস, এই হচ্ছে চিকেন কুরকুরে মোমোর সাথে একটা সস দিয়েছে। সসটা সম্পর্কে একদম কনফিডেন্ট ছিল না, জানি না কী দিয়ে তৈরি, ভাবছিলাম কেমন খেতে হবে কে জানে। আপাতত ভাবলাম ভাড়মে যায় সব কিছু, আগে তো লিস্টটা টেস্ট করি, দেখি কেমন। সিরিয়াসলি বলছি, চিকেন কুরকুরে নামটা শুনে না একদম কনফিডেন্ট পাচ্ছিলাম না, ভাবলাম কেমন হবে, খারাপ হলেও তো সেই খেতে হবে, নাহলে খাবার ফেলতে আমার একদম ভালো লাগে না। বাট ও মাই গড, আমি ফার্স্ট বাইটটা দিয়ে জাস্ট স্টাক হয়ে গেছিলাম। এত ভালো টেস্ট, 10-এর মধ্যে 9.5 তোমরা অনায়াসে দিতে পারবে। অসম্ভব ভালো খেতে। সেদ্ধ চিকেনের প্রতি আমার একদম ভালোবাসা নেই, কারণ ওটা আমার ডেলি বেসে চলে। ওই নুন হলুদের সেদ্ধ চিকেন আমার একদম ভালো লাগে না, কিন্তু এটাও কিন্তু স্টাফ করা, বাট এত চুজি, এত সফট ভেতরটা, মানে জাস্ট কি বলবো, উপরে এরকম ক্রাঞ্চি একটা ভাব। চিকেন বাকেট, ওই যে বললাম KFC চিকেন বাকেটের কথা মনে পড়ে যাচ্ছিলো। একটা প্লেটের মধ্যে 6 পিস ছিল কোয়ান্টিটি, অ্যান্ড তার সাথে সস। দাম ছিল কিন্তু এটা 99। তো ভীষণ মানে টেস্টি খেতে। এবং আমি বলবো তোমরা বন্ধুরা এসেও, অনেকে 2-3 জন বন্ধু এসে সন্ধ্যেবেলা গল্প করতে করতে এটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো, কারণ যতগুলো আইটেম ওখানে বিলিং হচ্ছিলো, যেমন হচ্ছে ভেজ চাউমিন, এগ চাউমিন, মোগলাই এক্সট্রা, তার সাথে আরও যত ভেজ মোমো বা স্টাফ মোমো এনিথিং, তার সাথে কিন্তু এই আইটেমটা সবথেকে বেশি প্যাকিং হচ্ছিলো।
যেহেতু বসে খাওয়ার জায়গাটা কম, অনেকেই কিন্তু বাড়ির জন্য পার্সেল করে নিয়ে যাচ্ছিলো। অ্যাকচুয়ালি প্রচণ্ড বর্ষার টাইম ছিল আর কি, হেভি রেন হচ্ছিল। তো গরম গরম এরকম চিকেন কুরকুরে মোমো খেতে কার না ভালো লাগে, সঙ্গে যদি 1 কাপ কফি পাওয়া যায় বা 1 কাপ চা পাওয়া যায়, আর ব্যাপারটা পুরো জমে যায়। আর ভিতরে তোমাদের লাইটটার যে ডেকোরেশনটা, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর, জাস্ট দেখো। সকলকে বলবো ফুল ফ্যামিলি নিয়ে একবার এসে ঘুরে যে, বা বন্ধুদের সাথে নিয়েও চিকেন কুরকুরে মোমো কিন্তু অবশ্যই ট্রাই করো।